প্লিজ আপনি আমাদের সত্যি কথা বলুন। দেখুন, 2 নম্বর ক্যামেরার কোনো ছবি কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সেটাও বুঝতে পারছি না। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। আপনি একমাত্র সেখানে ছিলেন, আপনি একমাত্র আই উইটনেস ছিলেন, তাই না? প্লিজ প্লিজ বলুন ডক্টর, প্লিজ। ওখানে অনেকগুলো বডি পাওয়া গেছে, তারা রীতিমতো কুখ্যাত ক্রিমিনাল। তাদের মধ্যে ওই একজন বেঁচে আছে আর বাকি 2জন মৃত। রীতিমতো তাদের শুট করা হয়েছে, এবং শুট করা দেখে মনে হচ্ছে পাকা হাত। কোন আনাড়ি লোক গুলি চালায়নি, পাকা হাত যে রিভলভার চালাতে অভ্যস্ত সেই গুলিটা চালিয়েছে। ডক্টর প্লিজ বলুন, আপনি সেখানে ছিলেন, কে সে সেটা বলুন। আরো একটা ইনফরমেশন সাধুদা। কি, কোন ইনফরমেশন? কে ছিল? আমার বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল। কি বলছো কি তুমি? ডক্টর, ওর বেবিকে এনআইসিইউ থেকে বের করা হয়েছিল? প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। বের করা হয়েছিল তো। কে করেছিল? কে করেছিল? কারা করেছিল? আরে ক্রিমিনাল গুলো বের করেছিল। ওরা তো ভেতরে ঢুকে গেছিল, টেনে হিজড়ে বেবিটাকে বাইরে বার করেছিল। আর ওই বের করে যখন ওকে মারতে গেল সেই সময় কি হয়েছিল বলুন। কি হলো বলুন। আপনি চুপ করে থাকবেন না, কি হয়েছিল বলুন। তখন দেখলাম বাইরে থেকে কতগুলো লোক হঠাৎ করে ভেতরে চলে এলো, তারপর গুলি চললো। আর আমি ভয়ে বাচ্চাটাকে আঁকড়ে রেখেছিলাম। তারপর যখন খেয়াল করলাম, দেখলাম ওরা পড়ে রয়েছে। তারপর আমি বাচ্চাটাকে এনআইসিইউতে রেখে দিয়ে এলাম। কিন্তু জানেন তো, অলৌকিক ভাবে বাচ্চাটা বেঁচে গেল। এই কেসে সাধারণত কোলাপস করে যাওয়ার কথা, কিন্তু ও বেঁচে গেছে। ওর কপালটা খুব ভালো, অনেক কিছু হতে পারত, অনেক কিছু। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না। হঠাৎ করে কারা চলে এলো? ক্রিমিনালদের বডি থেকে যে বুলেটগুলো পাওয়া গেছে সেগুলো একই রিভলভারের বুলেট। আর এই রিভলভারটা ওই গ্যাংয়ের মধ্যে একজনের, যার নাম জন। কুখ্যাত ক্রিমিনাল। বুঝতে পারছেন আপনি? দেখুন, আপনারা আমার উপর চাপ সৃষ্টি করছেন। আমি যেটুকু জানি সেটুকু বললাম। এরপর পারলে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজটা দেখে নিন, যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়। বিশ্বাস তো করতে চাই। যেই বাঁচাক, সে আমার মেয়েকে বাঁচিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে। অজস্র প্রণাম জানাই, নমস্কার জানাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু কে এই কৃতজ্ঞতার পাশাপাশি গুলিটা চালিয়েছে, তার নামটা আমি জানতে চাই। তার বলছো কেন? তোমার কি মনে হয় এটা একজনেরই কাজ? হ্যাঁ, তুমি বারবার তার বলে স্পেসিফিক কাউকে মেনশন করার চেষ্টা করছো। স্পেসিফিক কেউ, নির্দিষ্ট কোনো ব্যক্তি করেছে। কিন্তু যেই করে থাকুক না কেন, সে পাকা খেলোয়াড়। তদন্তের ভার তোমার উপর স্বয়ম্ভু। খুঁজে বের করো শুটগুলো কে করেছে। আর যে ক্রিমিনালটা বেঁচে আছে, তার জ্ঞান ফিরলে তাকে ইন্টারোগেট করতে হবে। তাকে কে গুলি করেছিল? সকালবেলা তো আমাদের আবার কোর্টে কেস আছে। তোমার বোন আমাদের সবাইকে কোর্টে নিয়ে যাচ্ছে। গৃহবধূ হত্যার অপরাধে
আমাদের সকলকে সাজা দিয়ে ও ফাঁকা মাঠে গোল করতে চাইছে। টিপিক্যাল কলতলা কালচার। যাই কি, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ওসব আমার বাঁ হাতের খেল, আমি ঠিক বুঝে নেব। সরি ভর্তি, আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। কষ্ট? তোর পাগলি, কিসের কষ্ট? তুমি তোমার নিজের ভাইয়ের বউ, তোমার জন্য আবার কিসের কষ্ট? কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। শুধু ভাবোই বাচ্চাটার কথা, শিশুটার কথা। প্রিম্যাচিওর বেবি, এখন এনআইসিইউতে রয়েছে, লড়াই করছে শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য। ও লড়াই করছে তোমাকে, তোমাকে মা ডাকার জন্য অপেক্ষা করছে। আর তুমি অপেক্ষা করছো ওর মুখ থেকে মা ডাকটা শোনার জন্য। জগদ্ধাত্রী, ওই মা ডাকটা শোনার জন্য। শুনতে পারবো তো? হ্যাঁ জগদ্ধাত্রী, অবশ্যই পারবে। ওর মুখে মা ডাক তো তুমি শুনতে পাবে, অবশ্যই শুনবে। সময় লাগবে যে ভর্তি, মেডিকেল সায়েন্স তো বলছে। বললাম না, ইচ্ছা শক্তি। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ তো রাখে কে?